गुड मर्निंग फ्रेंड्स। এই যে এই কাঁচা আমগুলো দিয়ে আজ আমি আপনাদের কাছে টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে এসেছি। তো সঙ্গে থাকুন। এই যে আমগুলোর এইভাবে বোটা কেটে কিছুক্ষণ এই জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো, তাও 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট ভিজিয়ে রাখার পর আমি আসছি। আমগুলো এবার জল ঝরিয়ে নিলাম। এবার একটু হাওয়াতে শুকাতে দিব। জলগুলো শুকিয়ে যাওয়ার পরে তারপর আমি এগুলোকে মশলা তেল মাখিয়ে নেব। আমগুলোর জল শুকিয়ে নেওয়ার পর আমি দেখুন এইভাবে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোতে এখন নুন আর হলুদ মাখিয়ে নেব। তো আন্দাজ মতো করে নুন মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দেব। এবার এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর আবার আসছি। দেখুন আমগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলোতে কিছু মশলা অ্যাড করব। তো এর জন্য লাগবে মৌরি, সর্ষে, কালো জিরে, মেথি, শুকনো লঙ্কা আর কালার করার জন্য লাল লঙ্কা গুঁড়ো, আর একটু টক টক হবে সেজন্য এটাতে আমি অর্ধেকটা লেবু নিয়ে নিয়েছি। তো এই মশলাগুলো আমি এখন একটু হালকা কড়াইয়ে তাতিয়ে নেব। তো চলুন তাতিয়ে নিই। এই যে দেখুন খুব কম আছে, এটাকে কড়াইয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর এটাকে তারপর হালকা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে এটা মিক্সি জারে দিয়ে পিষে নেব। তো পিষে নেওয়ার পরে আসছি। এই যে মশলা রেডি। এই যে দেখুন মিহিও না ও মোটাও না, এইভাবে এটাকে পিষে নিয়েছি। তো এবার আচারে মশলা মাখানো যায়। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, খুব সামান্য তেল। এই আচারে বেশি তেল লাগবে না, অল্প তেল দিলেই হয়ে যাবে। তো এবার আমি এই আমগুলোকে এই তেলে ছাড়বো। তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি গ্যাসটাকে কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পরে এবার আমগুলো এই তেলে ছাড়বো। তো একটা হাতে ক্যামেরা নিয়ে ভিডিও বানাচ্ছি, তো একটু অসুবিধা হচ্ছে। তো আমি হালকা একটু নেড়ে আমি আবার আপনাদের কাছে আসছি। হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এটাকে টক ঝাল মিষ্টি আচার বানাবো বলেছি। তো এর জন্য আমি প্রথমে এটাতে একটু চিনি দিয়ে দিলাম। তারপর দিলাম যে মশলাটা পিষে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো কালার করার জন্য। তো আবার একটু এটাকে হালকা নেড়ে নেব। দেখুন মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি যে গ্যাসটা বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে আমি অর্ধেক লেবু রেখেছিলাম, এই লেবুর রসটাকে আমি এই আচারের মধ্যে এটাকে ছড়িয়ে দেব। তো আমার টক ঝাল মিষ্টি আচার রেডি। আমার এই আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আরও যাতে আপনাদের কাছে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। ধন্যবাদ।